গুড মর্নিং ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার দুটো পুচকিকে নিয়ে আমি বসে গেছি সকাল সকাল। তা গেছিলাম সকালবেলা বাজার, আর বাজার থেকে করে নিয়ে এসেছি আমি আর তোমাদের দাদাভাই বাজার। তো দেখা যাক আজকে কি রান্না হচ্ছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন রান্না আর নতুন নতুন ভিডিও ওখানে তোমরা দেখতে পাবে। নিয়ে এসছি আমি আর তোমাদের দাদাভাই গিয়ে দুটো নিয়ে এসছি মাঝারি সাইজের ইলিশ, আর নিয়ে এসছি 700 গ্রাম মতো চিকেন। তো এটা কীভাবে রান্না করো সেটা তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা স্কিপ করো না, আমি বারবার বলছি দেখতে থাকো। কি গো কি নিয়ে এসছো তুমি? আর কি নিয়ে আসা হলো জানো? আমাদের ইলিশ মাছটা কি দিয়ে করবো জানো আমরা আজকে? বেগুন নিয়ে এসছি আর টমেটো নিয়ে এসছি, বেগুন দিয়ে করবে। ও কত টাকার বাজার হয়ে গেল, একদম ভালো লাগছে না। হতে তো হবে বলো, বাজার বাজার গেলে তো টাকা খরচা হবে। বাটার চিকেন বানানোর জন্য কি কি লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা যাক কী কী লাগছে। বাটার চিকেন বানানোর জন্য কি কি লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা যাক কী কী লাগছে। বানানোর জন্য এখানে আমার 700 গ্রাম মতো ভালো চিকেন রয়েছে, আর কিছুটা আমি এর মধ্যে পা দিয়ে দেবো। সবাই আমাদের বাড়িতে মুরগির পা খেতে ভালোবাসে, তাই পা দেবো কয়েকটা। বাটার চিকেন বানানোর জন্য আমি দিয়ে দেব টক দই, দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, তেল সমেত দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করবো। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি বের করবো। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়েছি মাংসের আলু ভাজার জন্য। এই মাংসটার মধ্যে অনেকে আলুটা ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো, আর হলুদটা স্কিপ করে যেতে পারো। তা আমি হলুদ ছাড়া মাংস একদম আমার মেয়ে খেতে ভালোবাসে না, তাই আমি হলুদটা দিলাম, কিন্তু হলুদটা স্কিপ করে যেতে পারো, অসুবিধা নেই। আর আলুটাও স্কিপ করে যেতে পারো। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসের আলুগুলো, নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেবো। এগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এতটা তেল রয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। রসুনটাকে ভালো করে ভাজা করবো, ভালো করে ভেজে নিয়ে নেব। ভালো করে না ভাজলে রসুনটা কাঁচা গন্ধ বেরোবে। দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা 1 চামচ, দিয়ে দেবো টমেটো কুচি, অল্প একটু দিয়ে দেবো লবণ, এটাকে কষাতে থাকবো। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে, যে যতটা ঝাল খাবে। আমি একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি ইউজ করলাম এখানে ঝালটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা দিয়ে দিয়েছি খুন্তির ওপরে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা যেহেতু আমি একা হাতে করছি, তাই ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারছি না, দিয়েছি তারপরেই বললাম। ভালো করে মশলাটাকে আমি করতে থাকবো। নিচে একটু জল দেবো অল্প করে, নিচেতে দেবো অল্প করে জল,
মশলা কষানোর মতো দেবো জলটা, বেশি কিন্তু দেবো না, ভালো করে কষবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। মশলা থেকে দেখছো যে তেলটা বেরিয়ে গেছে, এর মধ্যে দেবো আমি চিকেনটা। এর মধ্যে আমি দিয়েছি ম্যারিনেট করা চিকেন, চিকেনটাকে ভালো করে করতে থাকবো। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। মাংসটা আমি সুন্দর করে কষতে থাকবো অনেকক্ষণ ধরে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, অনেকক্ষণ ধরে কষতে কষে ফেলেছি। এবার এর মধ্যে আমি দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু গ্যাসটাকে একটু আমি কমিয়ে দেবো মাংস থেকে জলটা ছাড়ার জন্য। ঢাকনাটা খুলবো। আমি তো জলটা দিয়ে এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা দিয়ে জলটা বেরিয়েছে দেখছো, জলটাকে আমি ভালো করে শুকনো করবো। পুরো যে জলটা উঠেছিল পুরো শুকনো হয়ে গেছে। আর দেখছো কষাটাও বেশ ভালোভাবে হয়ে গেছে। এটা এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এর মধ্যে আমি অ্যাড করবো 2-4টে চিনির দানা। যেহেতু আমার টক দইটা দেওয়া ছিল তো সেই জন্য আমি চিনিটা একটু অ্যাড করলাম, অল্প 2-4টে দানা দিয়েছি। ভালোভাবে আমার কষা হয়ে গেছে, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আর এদিকে আমি করে রেখেছিলাম উষ্ণ গরম জল, এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশি জল ইউজ করলাম না এখানে, অল্প করেই জলটা দিলাম। দিয়ে দেবো ঢাকা। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা এবারে 10 মিনিট পরে আমি খুলবো, একটু গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম। পরে এবারে ঢাকনাটা আমি খুলবো, খুলে দেবো। হয়ে আছে দেখছি, এরকম হয়ে আছে, বেশ সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ অনেকটা ঝোলটাই কমে গেছে। আর আমি এর মধ্যে দেবো বাটার, এইরকম ছোট সাইজের বাটার আমি দুটো এখানে ব্যবহার করব। এর মধ্যে উপর দিয়ে তোমরা কস্তুরি মেথি বা ধনেপাতা ইউজ করতে পারো। এই হয়ে গেছে, চিকেনটা ঢেলে নিয়েছিলাম আমি। দেখতে পাচ্ছ ইলিশ মাছ একটা, আমি ইলিশ মাছ নিয়েছি কারণ আমরা সবাই এখন খাবো না ইলিশ মাছটা, একটা থাকবে। তা সেই জন্য মাংস যেহেতু হচ্ছে, তা এই 5 পিস মধ্যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। আর বাটির মধ্যে রয়েছে ইলিশ মাছের তেল। এটা খেতে কার না ভালো লাগে বলো, তাই এটা আমি একটু নুন আর হলুদ দিয়ে এটা একটু ভেজে রাখবো, তেল সমেত তুলে রাখবো। এটা গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। এর জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে আমি সর্ষের তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছেড়ে দেবো মাছগুলো। এগুলোকে আমি তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ইলিশ মাছের তেলটা, দিয়ে দেবো অল্প একটু লবণ। হলুদ দেওয়ার দরকার নেই, আমি বলেছিলাম হলুদ দেবো কিন্তু হলুদ দেবো না। মাছের তেল ভাজা হয়ে গেছে, তেল ভাজা তেলটা একটু বেশি আছে। তো এর মধ্যে আমি বেগুনগুলোকে ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন। বেগুনের মধ্যে আমি লবণ অ্যাড করবো না, বেগুনগুলো আমি নুন আর হলুদ ছাড়াই ভাজবো, ঠিক আছে? শোনা, রান্না হয়ে গেছে বন্ধুরা। ছেলে এদিকে খেলা করছে, ওদিকে তোমার দাদাকে গুছিয়ে দিলাম, তোমাদের দাদাকে খাবার ও নিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়ে করছে ওদিকে গান চালিয়ে নাচ। দাদা চলে যাচ্ছে কাজেতে। বানিয়েছিলাম ইলিশ মাছ, এটা হয়ে গেছে। মা রান্না করেছিল পুঁই শাক আর ভাতটা এটা পুঁই শাক। আচ্ছা বন্ধুরা, আমার শাশুড়ি আর মেয়ে দুজনে মিলে স্নান করাচ্ছে আমার ছেলেকে। আমার ছেলে ছটফট করছে, আজকে ওকে শ্যাম্পু দিয়ে একটু স্নান করানো হলো। গুড্ডু, গুড্ডু, এই তো, এই দেখো। এখানে পড়েছে বেশ অনেকগুলোই বাসন। তা মাকে বললাম মা আজকে একটু বাসনটা মাজে, তো মা বাসনটা আবার মাজবে। ছেলেকে স্নান করিয়ে দিয়ে জানু বললো দুধ খাওয়া হবে, হ্যাঁ খাওয়া হবে।
আয়, এই যে, এই তো দিদি খাবে তুমি। ও, এই, আতুম, 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 এই, আতুম, আতুম। হ্যাঁ, কি কি ও ও কি হয়েছে, কি হয়েছে, কি চানু হয়েছে, এবার খাওয়া হবে। ওর ঠাম্মি কথা বলছে আর ও কেমন করছে দেখো। আরে, ওই জামা গায়ে দেয়, জামা গলায়। এ বাবা, আঙুল খায় না, আঙুল খায় না, আঙুল খায় না। লোক কি বলবে? লোক বলবে বাবা ছেলেটা আঙুল খায়। লোক, হ্যাঁ, তাহলে তাহলে তুমি তো জানো আঙুল খাচ্ছ, লোক ভালো বলবে যে আঙুল খেও না। প্যান্টটা ভালো করে পরে দাও, পরানো হয়। হ্যাঁ হ্যাঁ, না কি পড়া, কি পড়া? শোনাই। এই তো, এই যে, এইদিকে আয়। কি করছিস? পাউডার দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। বড় দিদি, ওর অনেক দায়িত্ব। টয়লেট করে দিচ্ছি। কি হয়েছে? কথা বলো, কথা বলো। বলো হ্যালো, বলো বলো। আঙুল খেতে নেই। খেতে নেই আঙুল। শোনাই, ও শোনা, এদিকে বলো। আঙুল খাচ্ছে দেখো। আমার মেয়েও ঠিক এভাবেই আঙুলটা খায়। ও ওকে ফলো করে, সকালে যখন ঘুম থেকে ওঠে আমি মাঝখানে শুই, আর আমার মেয়ে থাকে এক ধারে, ছেলে থাকে এক ধারে, ছেলের পাশে ওর বাবা থাকে। তা ছেলে পুরোপুরি মেয়েকে ফলো করে যে ও কীভাবে আঙুলটা চুষছে, তাই তো সেভাবেই ও চুষছে। ওই যে একটা আঙুল দেখতে পাচ্ছ, ওরমভাবে মেয়েও ঠিক এখনো আঙুল খায়। করে আর স্নান করে বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, আকাশের যে কী যে অবস্থা বুঝতেই পারছি না। এদিকে আমি এক বালতি মতো কাচাকুচি করেছি, কোথায় মেলবো সেটা বুঝতে পারছি না। দেখো আকাশের ওয়েদারটা কেমন হয়ে গেছে, আর আকাশের ওয়েদারটা কীভাবে বৃষ্টি হচ্ছে। আমার স্নান করে এসে তোমাদেরকে দেখালাম যে চুল আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো দেখছি যে জানালার মধ্যে ওপরে ওপরে দেওয়া যায় কি। আর এদিকে ছেলের জন্য দুধ করে দিলাম, মেয়েকে বললাম যে একটু দুধটা খাওয়া, তো দেখি। মা ডাকছে বারবার খেতে আসো খেতে আসো করে, তাই এখন চলে যাচ্ছি খেতে। তা খেয়ে আসি, খেয়ে এসে ছেলেকে ওষুধ খাই, ঘুম পাড়িয়ে দেবো। তা তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। এই আশাটাই রাখছি তোমাদের সাথে। তা এখনকার মতো আসছি, টাটা।